Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. দেরিতে হলেও এক টানা ২২ বছর ধরে ঈদ সংখ্যা প্রকাশ করে নজির গড়ল দীর্ঘ ৪১ বছর ধরে প্রকাশিত নতুন গতি সংবাদপত্র। ২৫শে আগস্ট আলিয়া ইউনিভার্সিটির অনুষ্ঠান প্রেক্ষাগৃহে প্রাবন্ধিক ডক্টর রমজান আলীর প্রারম্ভিক ভাষণের পর ঈদ সংখ্যাটি প্রকাশ করেন প্রখ্যাত সাহিত্যিক, প্রাবন্ধিক ও সমাজকর্মী মীরাতুন নাহার। এদিন একই সঙ্গে লেখক কুতুবউদ্দিনের সংগ্রামী নায়ক, নীরব সমাজসেবক আফতাব উদ্দিন সরকার সহ বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশের পাশাপাশি কবি সামজিদা খাতুনকে মানপত্র ও শাল উপহার দিয়ে নতুন গতি সম্মাননা জানানো হয়। সঙ্গীত, কবিতা এবং সম্প্রীতির বার্তা নিয়ে অনুষ্ঠান প্রেক্ষাগৃহটি মুখরিত হয়ে উঠেছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক মইনুল হাসান, ডক্টর কুমারেশ চক্রবর্তী, আব্দুর রইব, প্রাবন্ধিক ডক্টর সাইফুল্লাহ, ডক্টর সুরঞ্জন মিদ্দে, নতুন গতির সম্পাদক ইমদাদুল হক নূর প্রমুখ। ঈদ, মিলন ও সম্প্রীতির ওপর বক্তব্য রাখতে গিয়ে সাহিত্যিক মীরাতুন নাহার বলেন, আমি ইসলামী সঙ্গীতের দুটো তিনটে লাইন একটু গেয়ে শোনাবো, আর একই সঙ্গে শ্যামা সঙ্গীতেরও বা শ্যাম সঙ্গীতের একটি ইসলামী সঙ্গীত। আমাকে একটু আগে আমাদের চক্রবর্তী মহাশনা বলছিলেন নজরুলের ইসলামী সঙ্গীত জানা থাকলে শিখে আসতাম, বা সেভাবে সত্তাটাকে আমরা চিনলাম না কখনো। দেখুন তো, ইসলামী সঙ্গীত এটাকে বলা হয়। এদিনের অনুষ্ঠান সম্পর্কে নতুন গতির সম্পাদক ইমদাদুল হক নূর জানান, আনন্দ হচ্ছে যে অনেক দেরিতে হলেও যে সম্মেলন হচ্ছে এবং ঈদ সংখ্যা অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে, মুর্শিদাবাদ থেকে, হাওড়া থেকে, হুগলি থেকে মানুষ এসছেন এবং প্রচুর বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায়, তা উপেক্ষা করে এসছেন। এটা বড় আনন্দের। কত বছর ধরে প্রকাশ হচ্ছে? দ্বিতীয় কথা হচ্ছে, আমি এই নিয়ে 22 বছর 500 থেকে 600 পাতার ঈদ সংখ্যা বের করলাম। দেশভাগের পরে ধারাবাহিকভাবে ঈদ সংখ্যা এতগুলোটা কেউ করেনি। দ্বিতীয় কথা হচ্ছে, 22 বছরের মধ্যে 19 বছর আমি সম্মেলন করে উদ্বোধন করেছি এবং এই সভায় বহু বিখ্যাত মানুষ এসছেন। আব্দুল জাব্বার এসছেন, সৈয়দ মোস্তফা সাহেব এসছেন, নন্দশঙ্কর রায় এসছেন, জয় গোস্বামী এসছেন। উপস্থিত যার সমস্ত মানুষরা, আমাদের আব্দুল রাকিব সাহেব এসছেন, মান্নাফ এসছেন, লেখক আব্দুল রউফ এসছেন। তরুণ কবিরা তো সবসময় ভিড় করে থাকতো, এবারে একটু দেরি হওয়ার জন্য একটু ভিড় কম হয়েছে। আগামী বছর আশা করছি ঈদের পরেই করবো ইনশাল্লাহ, তখন সবাই আসবেন, সবার কথা হবে। আরও একটা বড় কথা হচ্ছে, বড় ঈদ সংখ্যা না করলে কেউ বড় লেখা লিখলে ছাপা জায়গা থাকে না আমাদের মুসলিম সমাজে। উপন্যাস কেউ লিখলে সেটা লেখার জায়গা থাকে না। কেউ বড় প্রবন্ধ লিখলে ছাপলে হয়তো 20 পাতা হবে, একটা বড় সুযোগ নিয়ে, সেটা জায়গা থাকে না। যেমন ফজলুল হকের 100 বছর হলো, ফজলুল হক, তাকে নিয়ে দুটো প্রবন্ধ ছাপতে পেরেছি আমি, এটা বড় করেছে বলে। তারপরে তোমার বড় উপন্যাস ছেপেছি। তারপরে পুরোনো একটা বই প্রতি বছর আমি ছাপি, গত বছর থেকে ছেপেছিলাম পুরোনো। এবছরের আল মাহমুদের বিচ্ছিন্ন আয়নায় কবির বউ, এই একটা আত্মজীবনী ছেপেছি। এটা আমাদের প্রতিটি বাঙালি মুসলমান ছেলে পড়া জরুরি, কারণ এর সঙ্গে ইতিহাস আছে, জীবনবোধের কথা আছে, জীবনের কথা আছে। কারণ লেখক হতে গেলে বহু জিনিস জানতে হয়, মানুষের জীবনকে জানতে হয়। এক বিদ্রোহী কবি পড়লে বোঝা যায় যে 22 বছর বয়সের নজরুল ইসলাম কত জানতেন। আজকে যারা তরুণ সমাজের। আব্দুল গাফুরের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and
see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।